দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি স্ট্যান্ড দখল করে ওঠা অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হলো সোমবার। হরিশ্চন্দ্রপুর থানার উদ্যোগে বুলডোজার দিয়ে ওই নির্মাণগুলি অপসারণের কাজ করা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের শাসনকালে ঘোড়াগাড়ি স্ট্যান্ড দখল করে দলীয় কার্যালয়, দোকান, হোটেল ও রেস্টুরেন্ট সহ একাধিক স্থাপনা গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক চলছিল। বিজেপির পক্ষ থেকে একাধিকবার আন্দোলন ও প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, হরিশ্চন্দ্রপুর থানা এবং চাঁচল মহকুমা শাসকের দপ্তরে লিখিতভাবে বিষয়টি জানানো হলেও দীর্ঘদিন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও পরবর্তীতে মহকুমা শাসকের পক্ষ থেকে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ জারি করা হয় বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। রাজনৈতিক পালাবদলের পর প্রশাসন অবশেষে ওই নির্দেশ কার্যকর করতে উদ্যোগী হয়েছে। সোমবার সকাল থেকেই পুলিশি নিরাপত্তার মধ্যেই বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। এদিন এলাকার বহু মানুষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে দখলমুক্ত করার দাবি জানিয়ে আসা বাসিন্দাদের একাংশে প্রশাসনের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। তবে অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেই জানানো হয়েছে, সরকারি জমি দখলমুক্ত করার লক্ষ্যে আইন অনুযায়ী এই অভিযান চালানো হচ্ছে। হরিশ্চন্দ্রপুরের একটা ঐতিহ্য ছিল টমটম, মানে যেটা আজকে পশ্চিমবাংলা থেকে প্রায় বিলুপ্ত হয়ে পড়েছে। তো পুনরায় আমরা ভেবেছিলাম সেই ঘোড়াগাড়ি স্ট্যান্ডটাকে নির্মাণ হবে, একদম যেটা হরিশ্চন্দ্রপুরের একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যটা থাকুক। কিন্তু এই তৃণমূলের হারমাদরা, এই জম্বুর রহমান, তার দাদা মন্ত্রী এবং প্রাক্তন প্রধানের স্বামী আফজাল প্রধান, সঞ্জীব গুপ্তা, সাহেব দাস, পূজন দাস, আরো বিভিন্ন অনেক রকম তৃণমূলের দালালরা এখানটায় অবৈধ একটা নির্মাণ শুরু করে বললো কি এখানে আমরা অতিথিশালা করব এবং মহিলাদের জন্য একটা শৌচাগারের ব্যবস্থা করব এবং পানীয় জলের ব্যবস্থা হবে। এটা স্ট্যান্ড তো অনেকে প্যাসেঞ্জাররা আছে, পাশে স্টেশনও আছে, যারা রাত্রে ট্রেন পেল না, বাস পেল না, তাদের থাকার জন্য একটা গেস্ট রুম করা হবে। কিন্তু সেটার জন্য একটা 56 লক্ষ টাকার টেন্ডার পাস হলো এদের। সেই টেন্ডারটাও পাস করলো, পোস্টার টাঙালো এবং কি করলো, সেই টেন্ডারটার টাকা সেই পঞ্চায়েতের টাকা নিয়ে এরা পার্সোনাল নিজের প্রপার্টি করলো। সেই এক একটা দোকান রুম 10 লক্ষ টাকা করে বিক্রি করেছে। এতে প্রাক্তন প্রধান, তার স্বামী আফজাল হোসেন তিনিও আছেন, সঞ্জীব গুপ্তাও আছে, জম্বুর রহমানও আছে, তজমুল হোসেনও আছে। এরা সবটি জড়িত। আমি তো বুঝতে পারছি না। হরিশ্চন্দ্রপুরবাসীকে বারবার বলছি, এই চোরদের এগেইনস্টে এগিয়ে আসেন, আমরা আপনাদের পাশে আছি। হরিশ্চন্দ্রপুর প্রশাসন, বিডিও সাহেব সবাই হরিশ্চন্দ্রপুর জনগণের পাশে আছে। যদি হরিশ্চন্দ্রপুরের জনগণ এগিয়ে আসে, এই চোরদের একমাত্র জায়গা হলো, সেটা হলো তিহার জেল। এই চোরদেরকে তিহার জেল আমরা পাঠিয়েই ছাড়বো, এই চোরদের আমরা শেষ দেখিয়ে ছাড়বো। এই অবৈধ নির্মাণ আজকে হরিশ্চন্দ্রপুরের বাসী যেখানেই পুছেন সবার মনে খুশি আনন্দ হয়ে আছে। হরিশ্চন্দ্রপুরবাসী আজকে যা আনন্দিত, মনে হয় আজকে একটা দ্বিতীয় দুর্গা পূজা হচ্ছে এখানটায়। আজকে মনে হয় দুর্গা পূজা, সেই উৎসবে হরিশ্চন্দ্রপুর স্ট্যান্ডবাসী একদম মেতে আছে। কেন এই অবৈধ নির্মাণ যে করে রেখেছিল, এদের কাজই ছিল সরকারি জমি লুট করা, লোকের প্রপার্টি লুট করা, চুরি করা, বন্যার ত্রাণে চুরি করা। বন্যার ত্রাণে এক জনের এসেছিল পাকা বাড়ির জন্য 70,000 টাকা করে, কাঁচা বাড়ির জন্য 17,000 টাকা করে। এরা সবটি লুট করেছে, কোনোটা বাদ নাই। তৃণমূলের চোট্টাটির হরিশ্চন্দ্রপুরের থাকার কোনো প্রয়োজন নেই। আর তার মধ্যে আমি শুনছি কি বিজেপির কিছু নেতৃত্বদের সাথে এরা যোগাযোগ করছে নাকি এরা বিজেপিতে আসবে। এরা যদি বিজেপিতে আসে না, তো হরিশ্চন্দ্রপুর বাসী ছেড়ে কথা বলবে না। কেন এই চোরদের বিজেপিতে কোনো জায়গা নাই। চোররা টেন্ডারের টাকা দিয়ে অবৈধ নির্মাণ করেছে, তদন্তের দাবি করছেন কি? অবশ্যই ওটা আমরা তদন্ত করব, আরটিআই করবো। এর পরবর্তীতে যে চোররা জড়িত আছে, যদি কেউ শাসক দলেরও জড়িত থাকে, তাকেও আমরা ছেড়ে কথা বলবো না, আপনার নামটা বলবেন? আমার নাম অর্জুন প্রসাদ কেশরী, বিজেপি যুব মোর্চার জেলা কমিটির সদস্য, বর্তমানে 46 নম্বর বিধানসভার মুখ্য প্রার্থী।